বন্ধুরা, সামনেই কিন্তু রাখি পূর্ণিমা। আর রাখি পূর্ণিমাতে একবার এই মিষ্টিগুলো তৈরি করে দেখুন তো বাড়িতে, ভাইদের করে দিন, খেতে এত ভালো লাগে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন খুব ভালো করে জাল দিয়ে নেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। এইভাবে নাড়তে নাড়তে বেশ সুন্দর দেখুন শুকিয়ে যাবে। এই দেখুন ক্ষীর আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি, একটা নরম করে ডো মেখে নেব। আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখবেন হাতের মধ্যে এরকম লেগে যাবে, সামান্য একটু ঘি নিয়ে নিন, দেখবেন একদম হাতের মধ্যে লেগে থাকবে না। এই দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। আজকের মিষ্টিগুলো একটু লম্বা লম্বা করে করব। এই দেখুন হাতের মধ্যে এইভাবে একটু আলতো হাতে এইভাবে ঘোরাবেন। দেখুন এইভাবে ল্যাংচার মতো লম্বা লম্বা করে নিয়েছি। একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন থালার মধ্যে সাজিয়ে নেব। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে, কয়েকটা গোল গোলও করে নিয়েছি। আর তেলটা এরকম গরম করতে হবে। এখন আমি একে একে মিষ্টিগুলো ভেজে নেব। এখন আলতো হাতে মিষ্টিগুলো উল্টে পাল্টে নেব। ওপর দিয়ে এইভাবে একটু তেল ছিটকে ছিটকে দেবেন, মিষ্টিগুলো বেশ সুন্দর ফুলে উঠবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। এবার একটা শিরা রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, সেই বাটি মেপেই 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। 3টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনিগুলো বেশ সুন্দর গলে গেছে, শিরা আমার রেডি হয়ে গেছে। ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ভেতরে এত সুন্দর রস ঢুকেছে। একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকটা মিষ্টি দেখুন, একবার রাখি পূর্ণিমাতে এইভাবে বানিয়ে ভাইদের খাইয়ে দেখুন।